মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামে আমরা গত ক্লাসে কিছু বেসিক কাজ দেখেছি, বেসিক টুলস টুকিটাকি বিষয় সম্পর্কে জেনেছি এক্সেল সম্পর্কে। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের কন্ডিশনাল ফরম্যাটিং এই টুলসটার ব্যবহার দেখব। বিস্তারিত কন্ডিশনাল ফরম্যাটিং এই টুলসটার ব্যবহার দেখব। আমরা এখানে দেখতে পাচ্ছি কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ক্লিক করলে এখানে হাইলাইট সেল রুলের মধ্যে গ্রেটার দেন, লেস দেন, বিটুইন, ইকুয়াল টু, টেক্সট দ্যাট কন্টেইন, ডেট অকারিং এবং ডুপ্লিকেট ভ্যালু এই কয়েকটা টুলস আছে। এবং টপ বটমের মধ্যে টপ 10 আইটেম, বটম 10, টপ 10%, বটম 10 আইটেম, বটম 10%, অ্যাভারেজ, অ্যাবভ অ্যাভারেজ এবং বিলো অ্যাভারেজ এই অপশনগুলো আছে। বারের মধ্যে কিছু বার দেওয়া আছে এবং কলাম কালার স্কেল দেওয়া আছে এবং কিছু আইকন আছে। এই টুলসগুলোর ব্যবহার আমরা দেখব। চলুন প্রথমে হাইলাইট সেল রোলগুলো দেখে নিই। তো আমরা হাইলাইট সেল রোলের এই পর্যায়ে আমি দেখতে চাচ্ছি যে এইখানে যে বেসিকগুলো আছে, অথবা আমি একটি রেজাল্ট শিটে চলে যাচ্ছি। এই রেজাল্ট শিটে আমি দেখতে চাচ্ছি যে এইখানে 33-এর কম মার্ক কতজনের আছে, অর্থাৎ 33-এর কম মার্ক পেয়েছে কতজন। এইখান থেকে আমি হাইলাইট সেল রোল লেস দেন এই অংশটাকে সিলেক্ট করব এবং এই জায়গায় ফরম্যাট সেল আর লেস দেন 33 এখানে 33 লিখে দেব। তাহলে দেখুন এখানে সুন্দর দেখাচ্ছে যে 33-এর নিচে কতগুলো মার্ক এইখানে আছে। আমরা যদি এটাকে আরো সুন্দরভাবে হাইলাইটস করতে চাই তাহলে এখানে কাস্টম ফরম্যাটে গিয়ে এখানে ফিল কালার আছে, ফিল কালার থেকে জাস্ট আমি যে কালারটা দিয়ে হাইলাইটস করতে চাই সেই কালারটাকে সিলেক্ট করে দেব। আমি যদি ফন্ট কালার পরিবর্তন করতে চাই এখান থেকে ফন্ট কালারও পরিবর্তন করে নিতে পারবো। তো আমরা তারপরে ওকে বাটন প্রেস করলেই আমাদের নির্দিষ্ট অংশ সিলেক্টকৃত যে লেস দেন কমান্ডটা, তার মাধ্যমে লেস দেনগুলো 33-এর কম মার্কগুলো সিলেক্ট হয়ে গেছে। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি কন্ডিশনাল ফরম্যাটিং হাইলাইট সেল রুল গ্রেটার দেন। আমি দেখতে চাচ্ছি যে এইখানে এই ইলেকট্রিক বিল শিটে আমি এইখানে দেখতে চাচ্ছি যে 1000-এর উপরে কাদের বিল আছে। তাহলে এইখানে আমি টোটাল বিল অংশটাকে সিলেক্ট করে নিচ্ছি এবং এইখান থেকে হাইলাইট সেল রুল গ্রেটার দেন অংশটাকে সিলেক্ট করে এইখানে আমাদের যে নির্দিষ্ট অ্যামাউন্ট বা কাঙ্ক্ষিত অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা এখানে লিখে দিচ্ছি। তো আমি এখানে 1500-এর উপরে বা 2000-এর উপরে কয়টা আছে সেটা দেখতে, এখান থেকে 2000-এর উপরে যতগুলো আছে সব সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি যদি 20,000-এর উপরে দেখতে চাই এখানে 20,000 লিখে দিলাম এবং এইখানে 20,000-এর উপরে যে অ্যামাউন্টটা আছে এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে গেল। তো আমরা একইভাবে ফিল থেকে এটার ফিল কালার পরিবর্তন করে দিতে পারবো এবং সর্বশেষ ওকে প্রেস করব। আমি এই রেজাল্ট শিটে আমি মার্কের অংশে দেখতে চাচ্ছি যে এইখানে 80-এর উপরে অথবা 80 থেকে 90-এর মধ্যে বা 80 থেকে 100-এর মধ্যে মার্ক কাদের আছে। সেক্ষেত্রে আমরা হাইলাইট সেল রুল থেকে বিটুইন অংশটাকে বিটুইন টুলসটার মাধ্যমে এই বিটুইনটা দেখতে পারবো। আমি দেখতে চাচ্ছি 80 থেকে 100-এর মধ্যে যাদের মার্ক আছে 100, অথবা 80 থেকে 90-এর মধ্যে যাদের মার্ক আছে তাদেরকে আমি সিলেক্ট করতে যাচ্ছি, অথবা এইখানে 90 থেকে 100-এর মধ্যে যার মার্ক আছে সেটা আমি সিলেক্ট করে দেখতে চাচ্ছি। তো আমি এখান থেকে 90 এবং 100 সিলেক্ট করে দিলাম। দেখুন আমার নির্দিষ্ট সিলেক্টকৃত অংশে অটোমেটিক এটা সিলেক্ট হয়ে গেছে। পরে আমরা যদি একটি নির্দিষ্ট সংখ্যা সিলেক্ট করতে চাই বা হাইলাইটস করতে চাই সেক্ষেত্রে ইকুয়াল টু ব্যবহার করতে পারি। আমরা চাচ্ছি যে 33 কোথায় আছে শুধুমাত্র সেইটা হাইলাইট করতে। ফরম্যাটের অংশ থেকে 33টাকে লিখে দিলাম এবং যে অংশে আমার 33টা আছে অটোমেটিক সেই অংশতে সিলেক্ট হয়ে গেল। আমার দেওয়া তথ্যের আলোকে আমি নির্দিষ্ট যে তথ্যটা, অর্থাৎ আমার নির্দিষ্ট যে নাম্বারটা প্রয়োজন সেই নাম্বারটা খুঁজে বের করার জন্য আমরা এই ইকুয়াল টুটা ব্যবহার করতে পারি। আমরা ইকুয়াল টুতে ক্লিক করার পরে এখানে আমরা যে সংখ্যাটা বের করতে চাই এখানে সেই সংখ্যাটা লিখে দিয়ে আমরা যদি ওকে করি সেই অংশটাকে দেখব সিলেক্ট হয়ে গেছে। এরপর আমরা আমাদের কন্টেন্ট থেকে যদি কোনো টেক্সট খুঁজে বের করতে চাই, অর্থাৎ আমাদের নির্দিষ্ট এই লেখার মধ্য থেকে আমরা যদি কোনো টেক্সট খুঁজে বের করতে চাই, যেমন এই নামগুলোর মধ্য থেকে আমি নির্দিষ্ট একটি নাম হাইলাইট করতে চাচ্ছি বা খুঁজতে চাচ্ছি, তাহলে টেক্সট দ্যাট কন্টেন্ট থেকে আমরা জাস্ট যে নাম সেই নামটাকে এখানে লিখে দেব, অর্থাৎ যে টেক্সটটাকে আমরা খুঁজতে চাই বা হাইলাইটস করতে চাই সেই টেক্সটটা এখানে লিখে দেব। এরপর টেক্সট দ্যাট কন্টেইনে এ ডেট অকারিং এবং ডুপ্লিকেট ভ্যালু, আমরা যদি নির্দিষ্ট কোনো ডেট
আমাদের আমাদের এক্সেল স্প্রেডশিটে নির্দিষ্ট কোনো ডেট, অনেক ডেটের মধ্য থেকে ডেট ফাইন্ড করতে চাই বা ডেট হাইলাইটস করতে চাই, তাহলে এখানে ডেট অকারিং ব্যবহার করব। হাইলাইট সেল রুল, এখানে আমরা ডুপ্লিকেট ভ্যালুর মাধ্যমে ডুপ্লিকেট ডাটা বের করব। এর জন্য আমরা ডুপ্লিকেট ভ্যালুতে ক্লিক করব। দেখুন বামের দিকে এই অংশ সিলেক্ট হয়ে গেছে, অর্থাৎ স্টুডেন্ট 2 ডাবল এন্ট্রি থাকার কারণে এখানে যে ডুপ্লিকেট ভ্যালু ডাটা সেটা দেখাচ্ছে। তো এভাবে আমরা ডুপ্লিকেট ভ্যালুর মাধ্যমে ডুপ্লিকেট ডাটা ফাইন্ড করতে পারবো। আমার এই রেজাল্ট শিটে প্রাপ্ত ফলাফলের মধ্য থেকে আমি টপ পজিশন সিলেক্ট করতে চাচ্ছি। এইখানে টপ পজিশন আমি মার্ক অনুযায়ী সিলেক্ট করতে পারবো এবং রেজাল্ট অনুযায়ী যেটাতেই আমি বের করতে চাই টপ পজিশনগুলো, সেজন্য টপ পজিশন বের করতে হলে আমার এই রেজাল্ট শিটে আমি টপ পজিশন বের করতে চাচ্ছি, অর্থাৎ টপ 2 বা টপ 3 বা টপ 5 পজিশনে যারা আছে তাদেরকে আমি ফিল্টার করতে চাচ্ছি। এই জন্য আমাদেরকে টপ অ্যান্ড বটম রোলস এই টুলসটার সহযোগিতা নিতে হবে। এইখান থেকে আমরা টপ 10 আইটেম এটা সিলেক্ট করে দেব। এইখানে আমরা টপ 2 পজিশনে যারা আছে বা টপ 3 পজিশনে আছে তাদের সিলেক্ট করতে চাচ্ছি। এখানে আমরা টপ 3 দিয়ে দিলাম। তো এইখানে অটোমেটিক টপ 3 পজিশনে যারা আছে তারা সিলেক্ট হয়ে গেল। ঠিক একইভাবে আমরা যদি এই টপ 10 আইটেমটাকে সিলেক্ট করি এবং এইখানে দিয়ে দিই টপ 3 পজিশনে, এই একই সিস্টেমে আমরা টপ 10% যারা আছে সেটাও সিলেক্ট করে টপ 10% এই টুলসটার মাধ্যমে বের করতে পারবো। আমরা বটম 10 আইটেম বের করতে চাচ্ছি। এই অংশের মধ্যে যারা বটম 10 পজিশনে, অর্থাৎ সর্বশেষ 3 জনকে আমরা চিহ্নিত করতে চাচ্ছি। তাহলে এখান থেকে আমরা বটম 3 সিলেক্ট করব এবং বটম 3তে আমরা অন্য একটি কালার ব্যবহার করব। এক্ষেত্রে কাস্টম বর্ডারে গিয়ে আমরা রেড মার্ক করে দেব, এগুলোর ফিল কালার রেড করে দেব, কালার ইয়েলো করে দিয়ে সেগুলোকে হাইলাইটস করব। তো এইভাবে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এর এই টপ অ্যান্ড বটম রুলস ব্যবহার করতে পারি। আমরা যদি অ্যাবভ অ্যাভারেজ এবং বিলো অ্যাভারেজ করতে চাই এই একই সিস্টেমে আমরা এইখান থেকে করে নিতে পারবো। এরপরে এইখানে ডাটা বার আছে, অর্থাৎ এই বারের মাধ্যমে আমাদের এই ডাটাগুলো যে রেঞ্জটা সেটা দেখিয়ে দেবে এবং কালার স্কিম আছে একই সিস্টেমে আমরা কালার স্কেলের মাধ্যমেও এগুলো দেখতে পারবো। এছাড়াও আইকন আছে, আইকন সিস্টেমেও একইভাবে দেখতে পারবো। তো আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলোকে গুড হিসেবে ফাইন্ড করব এবং বাদবাকিগুলোকে আলাদা আলাদা মার্ক বা সিম্বল দিয়ে চিহ্নিত করব। এখানে আমরা এখান থেকে আমরা এভারেজ মার্কটাকে সিলেক্ট করে দিলাম এবং এইখানে এভাবে আমরা কালার স্কিমের মাধ্যমে কালার দিয়ে একটা নির্দিষ্ট ডাটার ভ্যালুকে বোঝাতে পারবো। তো এভাবে আমরা আইকন সেটের মাধ্যমেও ডাটার বিভিন্ন পজিশন বা ডাটার ভ্যালুগুলোকে আইকনের মাধ্যমে সুন্দরভাবে তুলে ধরতে পারবো। তো এক্সেল প্রোগ্রামে আমরা পর্যায়ক্রমে টুলসগুলোর ব্যবহার শিখব। যারা এক্সেল প্রোগ্রামে নতুন কাজ শিখছেন তারা পর্যায়ক্রমে এই কাজগুলো শেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো কন্টিনিউ করবেন। তাহলে এইখানে যে কাজগুলো আছে, ইলেকট্রিক বিল শিট তৈরি করা, জিপি রেজাল্ট শিট, প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, গোল শিট, এই শিটগুলো বা এই কাজগুলো করা সম্পর্কে বিস্তারিত একটা ধারণা পেয়ে যাবেন।